ভাইরা আমার বাবাদিরা, বাপ বেটার কাছে বিড়ি যায়, বেটা বাপের কাছে বিড়ি যায়। এজন্য রাসূলুল্লাহ বললেন লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ও মায়েরা বুড়া বেটিরা, লজ্জা শরম উঠে গেছে বললে ভুল হয় না। আপনারা বলেন আগেকার মা বোনেরা, আগেকার মেয়ে ছেলেরা নেশা বলে কি জানতো না, নেশা বলে কি বুঝতো না। আপনারা বলবেন হুজুর মিথ্যা কথা বলছে। আল্লাহর কসমকে বলছি, যদি মিথ্যা হয় আল্লাহ আমার বিচার করবে। আমি মেয়েদের দেখেছি বিড়ি খেতে। আমি কলকাতায় থাকি, অধিকাংশ সময় দেখতে পাই কলকাতায় যখন যাই অধিকাংশ মেয়ে দেখছি হাফ প্যান্ট পরে ঘুরছে। ভাই আছে না নাই? জন জন মেয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরছে, হাজার হাজার। কারণ আমি ভাবি যে আল্লাহ, এরা যে জাতের মেয়ে হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক আর মুসলমান হোক আর যাই হোক, এরা তো মায়ের জাত। এরা এত টাকার মালিক না হলে এই সমস্ত জায়গায় থাকে না। সুন্দর ওয়াডি গাড়ি, সুন্দর বাড়ি, বুলেট গাড়ি, কলিজার টুকরা ভাইয়েরা এই পর্যন্ত আন্ডার প্যান্ট পরে সবার সামনে ঘুরছে, গায়ে শুধু একটা এক্সারসাইজ গেঞ্জি। আবার এই এখান থেকে সব কাটা, এখান থেকে কাটা, মানে বিহাল ভি অবস্থা। আমি ভাবি যে তোর বাপের এত টাকা, সব জায়গায় টাকা কেন? আর একটু কাপড় জোটে না ঢাকার জন্য? স্টাইল দিচ্ছে আমার ওই ভাই বলতে স্টাইল। ও কলিজার টুকরা ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করুন। এগুলো লজ্জ নারী, এদের ঠিকানা জাহান্নাম। তাই ওদের দেখা দেখি আমাদের ঘরে বোনেরা বেটিরা এরাও আন্ডার প্যান্ট পরা ধরেছে। অনেক মুসলমানের বাড়ির মেয়ে দেখা যায় হাফ প্যান্ট পরে বাজারে গিয়েছে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। লেখাপড়া শিখলে মানুষ লজ্জাশীল হয়, লজ্জাবতী হয়। ও কলিজার টুকরা মায়েরা, ভাবিরা লেখাপড়া শিখে নির্লজ্জ হয়ে যাবে বোঝা যায়নি। লেখাপড়া শিখে মা বাপকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে বোঝা যায়নি। তাই রাসূলুল্লাহ জানিয়েছেন, ও কলিজার টুকরারা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। জ্ঞানগম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। তাই মায় বেটি বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। মা বলতে তুই একটা শায়নামে শুট পড়বি না, বলতে আমি শুট পড়বো, তোর বাপের কি হচ্ছে চুপ কর। বলতে এত ছোট জামা গায়ে দিবি না, বলছে আমি গায়ে দেবো, তুমি বোঝো না। তোমরা আগেকার জামানার লোক, চুপ করো। এখনকার জামানা আলাদা। এখনকার যে জামানা হাঁটু ঢাকা যাবে না। মেয়ে ছেলে হয়ে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে আন্ডার প্যান্ট পরে ঘুরবে, মা বলে আমি বুঝতে পারি না। আর এখনকার বেটা ছেলের যদি বলা হয় এখান থেকে বনগ্রাম থেকে, মেয়ে ছেলের যদি বেটা ছেলের যদি বলা হয় বনগ্রাম থেকে আন্ডার প্যান্ট পরে একজন চন্দনেশ্বরে বাজার থেকে ঘুরে আসুক, আমার তো মনে হয় কোনো বেটা ছেলে যাবে না। যাবে? আমি যাবো না। কিন্তু মেয়ে ছেলের বলো যদি জানিয়ে পরে কলকাতাতে ঘুরে আয়, ও খুব খুশি। ওরা হলো হারাম রক্ত তৈরি হয়েছে যারা, আল্লাহর কসম এরা আলেম মানবে না, মাওলানা মানবে না। নবীর মেম্বারে বসে বলছি, কষ্টের কথা বলছি। এগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই এত বড় জামা, গোরঘাট পর্যন্ত আমার জামা, একে যা লম্বা 80 3 ফুট 3.5 ফুট 80 বুঝলেন। এবারে এইরকম লম্বা লোক, মাথায় টুপি পাগড়ি, হালকা সাইফুল্লাহ বলে সবাই চেনে, বড় আঘাত লাগে দিলে। রাস্তায় হেঁটে যায়, ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে, বন্ধ করে না। যারা ওই দেখতে বসে বসে এরা বলছে এই হুজুর আসছে, বন্ধ কর। মানে এ বলছে বন্ধ কর, আর হাত নিয়ে কি করছে এরকম করছে। মানে কি বলছে? বলছে হুজুর আসছে, তোর কি? আমার বাপ আইলে খেলা বন্ধ হবে না, আমার মাও আইলে বন্ধ হবে না। মা বলছে ভাত খাবি? আর বলে এই দাবনা দাবি ভাত খেয়ে যা। কেন বলেন? ফ্রি ফায়ার খেলতে সময় নেই, মশার মারবে সময় নেই, মশা তুই খেয়ে চলে যা। জানতে হবে আসলে খাওয়ার মায়ের খাওয়ার গন্ডগোল ছিল, এই ছেলে গন্ডগোল হয়ে গেছে। আগেকার যুবকেরা নবীর মেম্বারে বসে বলছে, নিজে চোখে দেখা, বাপ আসছিল জানে না, বড় ভাই আসছিল জানে না, বিড়ি জ্বালিয়েছে, দূর থেকে দেখতে পেয়েছে বড় ভাই আসছে কিংবা বাপ আসছে, চাচা আসছে, সঙ্গে সঙ্গে বিড়ি ফেলে দে,
গরম বিড়ি পা দিয়ে ধরে দাঁড়িয়ে, আব্বা কোথায় যাচ্ছে, আব্বা তুমি পা পুড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছ, বাজার যাচ্ছে, বলছে যাও তাড়াতাড়ি যাও, আমি বাড়ি যাচ্ছি। কিন্তু পার ভিতরে বিড়ি আগুন জ্বলছে পার ভিতরে, কারণ পা পুড়ে যায়, সম্মান যেন না যায়। কথা ঠিক না? সবে বিড়ি জ্বালিয়েছে বা সিগারেট 4 টাকা 5 টাকা দাম, সবে মুখে দিয়ে একটা টান মেরেছে, ঘুরে দেখে নানা আসছে বা দাদু আসছে, তাদের দেখে এত সম্মান করতো। সিগারেট আর সম্পূর্ণ খায়নি, ওইভাবে ফেলে সিগারেট জাহান্নামে যায়। আমি যে বিড়ি খাই আমার বাচ্চারা যেন না জানে। খৈনি ডোলে, চাপা কলের ডোলে টুক করে গালে দিল, ঝাড়িনি দেখতে পাবে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনকার ছেলেরা বিড়ি খাচ্ছে, বাপেরও লজ্জা ভেঙে গেছে, যে যার জন্মদিন তার দেখে ওর লজ্জা কি। ছেলের কাছে বলছে কচি একটা দিয়ে খাই, কচি দেখছে আমার বাপ চাইছে, না দিলি একটা অপমান করা হবে, বাপের দুঃখ দেওয়া হবে। তো ছেলে জনের গায়ে শক্তি হয় না, বুড়োর গায়ে, জনের গায়ে। জন একটা টান মেরেছে বিড়ি দিয়ে, এইটুকু কিন্তু বাপ বিড়ি দেখে রেগে আগুন, যে তো তামাক চিত্ত নিয়ে তুই একে টানে সুতো ঠেকে দে, একে টানে কোথায় ঠেকে দে সুতোয়। তাই বাপ আফসোস করছে যে বাপ সেই দিলি সুতোয় ঠেকিয়ে দিলি। কি বলছে, সেই দিলিও তো দিলি, সুতোয় ঠেকিয়ে দিলি। তোমার মতো বাপের সুতোয় দে, তুমি কোন আক্কেলে যাচ্ছ তোমার ছেলের কাছে বিড়ি সুতোয় ঠেকে দিয়েছে, শকর করো যে আল্লাহ আমার ছেলে একই টানে সুতোয় ঠেকে দিয়েছে, আমি যাব। সেজন্য পর্দা ফরজ করেছে কে? পর্দা ফরজ করেছে কে? পর্দা ফরজ করেছে কে বলো না তো? পর্দা কি? হাঁটু কাঁটু ঢেকে রাখা ওইসব পর্দা, মাথা ঢেকে রাখা পর্দা, শরীর ঢেকে রাখা পর্দা। এই পর্দাটা কি সুন্নত না মুস্তাহাব? সুন্নত। পর্দা সুন্নত। ইস, আমি পাগল হয়ে যাই, চা খেয়ে নিকো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে বলে। পর্দা নাকি সুন্নত, আর ওয়াজ করি কি না করি? সুন্নত না, পর্দা ফরজ। পর্দা ফরজ মানে আল্লাহর হুকুম। পর্দা কি বললাম? ফরজ। এজন্য সব মিলিয়ে একটা কথা, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার মেয়ের দায়িত্ব আপনার। আপনি যদি ঠিক হয়ে যান তাহলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। এখনকার অধিকাংশ ভাবিরা দেখা যায় ভাসুরের আর ভাসুর কিন্তু বাপের সমান। ভাসুর কার সমান? বাপের সমান তো, কিন্তু এরা বর্দা বলে। এতে কি খুব ভালো বলবো না, ভাসুরি বর্দা বলছে, বর্দা থেকে লজ্জা কি হবে? আর আগে ভাসুরের দেখলে কি পর্দা, কি লজ্জা ছিল। তবে এখন অনেক ভাবিরা আছে ভাসুরের দেখে প্রচন্ড লজ্জা করে, আছে না নাই? এখন অনেক যুবক আছে তারা স্ত্রী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকায় না। এখন অনেক মুরব্বী আছে সেই বুড়ি, পুরাতন বুড়ি নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে। আর অনেক বুড়ো আছে বুড়ি মরলে এখনো সময় আছে, রিস্ক নিতে পারি, বুড়ি মরে যাবে। বহু বুড়ো আমার কাছে বলছে হুজুর মেয়ে দেখেন বিয়ে করব। আল্লাহ পাকের, আল্লাহ রাস্তে বলছি নবীর মেম্বারে বসে। এই জন্য সবাই যদি খারাপ হতো দুনিয়া কিয়ামত হয়ে যেত। এখনো কিছু ভালো মানুষ আছে না নাই? আরে আছে না নাই? কিছু মা বোন ভালো আছে না নাই? সেজন্য আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আর আমরা যদি সবাই ভালো হয়ে যাই আল্লাহ আরো আমাদের ভালো রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব মিলিয়ে একটা কথা, সবাই ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলে। তাকবীর দেন, নারী তাকবীর। সবাই জোরে কলেমা পড়েন লা ইলাহা। কিচ্ছু বলে না তো, জোরে বলে লা ইলাহা। কলেমাটা পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাগ করবেন না, হারাম সেটা হারাম। আপনার কাছে কেউ যদি বলে আপনার গিন্নি অমুক জায়গা অমুক অন্যায় কাজ করেছে, হারাম কাজ করেছে, আপনি গিয়ে তার মারবেন, থবনা গুণ করে দেবেন, বাড়ির থেকে বার করে দেবেন, শ্বশুরের ফোন করবেন, শাশুড়িকে ডাকবেন, বড় ভাইরা ভাইকে ডাকবেন, ছোট ভাইরা ভাইকে ডাকবেন, চলে আয় রে আমার গিন্নি বিরাট অন্যায় কাজ করেছে, আমি একবার হাতে নাতে ধরে ফেলেছি। আপনার কইয়ের ভিতরে যদি এত জ্বালা ধরে, গিন্নি যদি একটা অন্যায় কাজ করে, এটাও করা খারাপ, এই অন্যায় কাজ করা হারাম। কলিজা টুকরা ভাইরা আমার, আর আপনার গিন্নি যদি অন্য কোন পুরুষের সঙ্গে সুদের ব্যবসা করে, এটা কি আপনার জন্য ফরজ? জোরে বলে। হারাম মানে সমান ব্যাপার, সমান একই ব্যাপার। একজন গীবত করেছে, আল গীবাতু আশাদ্দু বিনাজ জিনা, একজন ভালো লোক ভালো জায়গায় বসে বসে গীবত করেছে, আর একজন লোক রাস্তার পাশে বাঁশবাগানে জেনা করেছে। আপনারা যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন বলেন যে জেনা করতে প্রকাশ্য ময়দানে ও অন্যায় করছে বেশি, না যে চায়ের দোকানে বসে গল্প করছে গীবত করছে এ অন্যায় করছে বেশি? কিছু বলবেন না? এই যে অরিজিনাল লোক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে লোক গীবত করলো এই লোক হচ্ছে কঠিন অন্যায় করেছে, যে লোক জেনা করেছে ওই লোক হচ্ছে কঠিন অন্যায় করেছে, যে লোকটা জেনা করেছে। আল্লাহর কসম কলিজার টুকরা যুবকেরা, আপনার গিন্নি একটা অন্যায় করেছে, তাতে আপনার মাথায় আগুন লেগেছে, আর আপনার গিন্নি যে সুদের ব্যবসা হারাম, সুদের ব্যবসা করছে, আপনার খুব মজা লাগছে। যার হারাম ব্যবসা মজা লাগে, যার হারাম টাকা মজা লাগে, উভয় স্বামী স্ত্রী জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটার ওই পুরুষটার ওই পুরুষটার গিন্নিটা, এরা দুই লোকে আল্লাহ পাকের জান্নাতে যাবে না। কারণ এ দায়ুস হলো টাকা নেওয়ার সময় হালাল মনে করে, আর অন্য কিছু গিন্নি করলে মাথায় আগুন জ্বলে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার সামনে কিন্তু আপনার স্ত্রীর গালে কেউ যদি একটা পান দেয়, আপনার মাথা কিন্তু আগুন হয়ে যাওয়া দরকার আছে না নাই? আর যদি মুরগু হয় তো হাসবে যে কাকা আর একটা দাও। আমি যা বলছি বুঝতে পারছি? আমি বলছি আমার গিন্নি আমার সামনে দাঁড় করিয়ে কেউ বলছে ভাবি একটা পান খাও, আমার বহুদিন শখ ছিল তোমার মুখে একটা পান দেবো, তুমি আমার সোনার ভাবি, তোমার আমি ভীষণ ভালোবাসি, খাও পান খাও পান খাও। আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি খুশি হচ্ছেন না রাগ বাড়ছে? কেন বাড়বে? কেন আজকের ভাই বুঝতে পারছে? ভাই বলছে রাগ বাড়ছে, কারণ আমার পর গালে অন্য লোক পান দেবে। এই রাগটা যদি হয় তাহলে জানবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর রাগ যদি না হয় খুশি যদি হন তাহলে জানবেন আমি জাহান্নামের লিডার, আমি আমার গিন্নিকে ভালোবাসি না। একটা 5 পয়সার 50 পয়সার পান সেটা এখন বেড়ে 5 টাকা হয়ে গেছে। আমার স্ত্রীর গালে যদি একটা 5 টাকার পান অন্য কোনো পুরুষ যদি তুলে দেয়, তাতে করে আমার মাথা যদি আগুন লেগে যায়, তাহলে আমার গিন্নির সাথে অন্য একটা পুরুষ যখন বন্ধন ব্যবসা করে, আমি তখন খুশি হয়ে যাই। কেন? মাল দেয় বলে, মাল দেয় বলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা,
বন্ধনের স্যারের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছো, ওতে কোনো অসুবিধা নাই। বন্ধনের স্যারের সঙ্গে ফোন করে, এক জায়গায় বসে গল্প করে, এক জায়গায় বসে লেনদেন করে, মাঝে মাঝে এদিক ওদিক সাইডে ডেকে নিয়ে যায়, মিটিং করে। কিন্তু 5 টাকার পান মুখে দিলে এত জ্বালা ধরে কেন? কলিজার টুকরা ভাইরা আমার, এই যে পান দিয়েছে আমি ওর কাছ থেকে কিছু পাবো না, কিন্তু যার বন্ধনের স্যারের সঙ্গে আমার গিন্নি নাম লিখিয়েছে, ওর কাছে মাঝে মাঝে টাকা চাইলে পাবো। এতে হারাম হোক আর মদ হোক আর গাঁজা হোক, কিচ্ছু দেখার দরকার নাই, টাকা চাইলে যেন টাকা পাই। আমার আল্লাহ বলে, বান্দারে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ শরীর খাওয়াই রে, শরীর খাওয়াই, আমি আল্লাহ কুকুরের খাওয়াই, আমি আল্লাহ জানোয়ারের খাওয়াই, আমি আল্লাহ পশু খাওয়াই, আমি আল্লাহ পাক ছাগল ভেড়া কুত্তারে খাওয়াই, আমি আল্লাহ তোদের খাবো বলে কথা দিলাম, তোরা কেন আমি আল্লাহ আমার বিশ্বাস না করে বন্ধনে স্যারের বিশ্বাস করে বিলগুলো তাদের হাতে তুলে দিলি কেন? আল্লাহ খাওয়ায় না, বন্ধনে স্যার খাওয়ায়, বলে কথা বলেন। কোরআন শরীফ সত্য তো, তাহলে এর ভিতরে যারা ওয়াজ শুনছে, যারা মায়ের আওয়াজ শুনছে, এদের ভিতরে বন্ধন করার লোক আছে না নাই? আছে। আজকের শোনার পরে কালকের যদি এরা গিন্নিগুলো তুলে লা নেয়, এরা যদি উঠে না আসে, বিচার করবে কে? সাইফুল্লাহ না আল্লাহ? জোরে বলেন কে? এর নাম ঈমান। মেনে নেন, মেনে নেন। আমার গিন্নি অন্য পুরুষের সাথে একটা গোনার কাজ করলো, আমার মাথায় আগুন লাগলো, ওটা তো হারাম, এটা তো হারাম। একটা মুরুক্কু বলছে কালাডা মৌলবি ওয়াজ করেছে, গোপের পানি হারাম। 2 মুরুক্কু এক জায়গায় মদ খেতে বসেছে, আর একটা গোপ বড়, এ বলছে গোপটা চেষে খা। ও বলছে কেন রে? বলছে কালকে সাইফুল্লাহ ওয়াজ করেছে গোপের পানি হারাম। মদ খাচ্ছে কি চেঁচে? গোপ চেঁচে, গোপ চেঁচে খাচ্ছে, কারণ গোপের পানি হারাম। তাই বলছে কাল ওয়াজ শুনেছি, পরিবর্তন হওয়ার দরকার আছে, গোপটা চেঁচে মদটা খা। আমার গিন্নি যেখানে পারে যায়, যাক, যার সাথে গল্প করে করুক, আমি যেন টাকা চাইলে টাকা পাই। আল্লাহ রাসূল বললেন, দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষগুলো জাহান্নামে যাবে, এদের জান্নাত নাই রে। ও ভাবিরা রাগ করবেন না, আমি গুনাহগার সাইফুল্লাহ ছোট ভাই হিসাবে বলে যাই, সন্তান হিসাবে বলে যাই, এই খবর একদিন হবে রে সোনার চাঁদ বোন। সেদিন কোন ভাই পরিচয় দেবে না, কোন বোন পরিচয় দেবে না, কোন স্যার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাবি রে, কার জন্য অন্যায় করবেন বলেন? আগেকার খালামারা, ফুফুমারা, চাচি আম্মি জানেরা, দিনের পর দিন খাওয়া হয়নি, নিজে না খেয়ে বাড়িতে ফ্যান চেয়ে, ওর বাড়িতে এক মুঠো ভাত চেয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছে, তথাপি তারা অন্যায় কাজ করেনি, বাড়ির বাইরে বার হয়নি, আর একা পেটে ভাত ভর্তি, ঘরে টাকা ভর্তি, তবুও বন্ধনের স্যারের সঙ্গে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ রাখতে, স্যার আপনি ভালো আছেন? স্যার বলছে আমি বিশাল ভালো আছি। কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এই উল্টো পাল্টা করতে করতে অবশেষে দেখা গেল স্যারের সঙ্গে ফোন করতে করতে দেখা গেল, ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনা, বেটিরা, কত জটিল জটিল জিনিস ঘটে গেল। আগে শুনতাম ভালোবাসা করে চলে যায়, পালিয়ে যায় ঝনঝন মেয়েরা, এখন খবর হচ্ছে অধিকাংশ ভাবি পালাচ্ছে ভালোবাসা করে। আসে না নাই? কেন? ওর ভার পছন্দ হয় না, এত হালকা লোক আমার স্বামী হবে, আমি চাই।
স্বামী এত হালকা আমি লব না বলে অন্য জায়গায় ফোন নাম্বার মারলে বেরিয়ে পড়েছে। এই জন্য রাসূলুল্লাহ আমার আল্লাহর কোরআনে জানিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার দুজনের আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। দুজনের কি বানিয়েছে? কোরআন শরীফ খুলে ওটি বোঝেন, ভালো লাগবে। তোমাদের দুজনের আমি আল্লাহ উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক সব সময় লুকিয়ে রাখো, বাক্সের ভিতরে রাখো, আলমারির ভিতরে রাখো, আল্লাহতে রাখো, ঘরের ভিতরে রাখো, বাইরে বার করে যেখানে সেখানে ফেলে দিও না। যেও সব চলে যাওয়ার ভয় আছে না? না জি হ্যাঁ। তারপরে আমার এই জামাটা যদি রাস্তায় ফেলে দেই, কুকুরে মারাবে, গরু মারাবে, ছাগলে মারাবে, কেউ এখানে তুলে পেশাব করে দেবে, দেবে না? দেবে হ্যাঁ। আর যদি এটা বাড়ি থাকতো, কারোর বাপের ক্ষমতা নাই এতে পেশাব করে দেওয়া, জানে এদের পেশাব করতে গেলে দাঁত তব না গুঁড়ো হয়ে যাওয়ার ভয় আছে না? নাই। কারণ যে জায়গায় মাল সে জায়গায় আছে। তো আমার গিন্নি চকচকে হোক, কালো হোক, আর বেঁটে হোক, আর লম্বা হোক, আমার গিন্নি যদি আমি বাড়ি রাখি, গ্রামের ছেলেরা গিয়ে টিটকারি মারার সাহস পাবে? জোরে বলেন। আর যদি রাস্তায় এক দীর্ঘ দাঁড়িয়ে থাকে, এদিকে এ চোখি কালি দেয়, সে কি দে চোখের পাতা দিয়ে খাড়া খাড়া খাড়া, চোখের পাতায় কি দেয় না শিখ মতো হয়ে থাকবে, ও একটা দিল দিয়ে চোখে এই ভুড়িতে নতুন কালি দিয়ে এই জন্য কামড়াতে আসে না? না। এবার ওইরকম রূপ করে যদি জুত করে রাস্তায় দাঁড়ায়, নিশ্চয়ই ছেলেরা তাকাবে যে ভাবি তোমার কি হয়েছে না, কামড়া উঠানো নাকি? আসে না? নাই। আর যদি ওই ভাবিটা যদি বাড়ি থাকতো, যে জায়গায় রাখার কথা সে জায়গায় যদি রাখতো, জীবনে কেউ টিটকারি মারার সাহস পেত না। নবীর বেটি ফাতিমা জীবনে বিপর্দা হলো না, বাইরে বার হলো না। জান্নাতের রানী ফাতিমা জীবনে বিপর্দা হলো না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বিপর্দা হলো না। তারা দুনিয়ায় বেঁচে ছিল, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাবি, জায়গায় থাকে, জায়গা পরিবর্তন করবে না, বিশাল বিপদ আছে। জায়গা পরিবর্তন করবেন না, ভীষণ বিপদ। আপনারা পর্দায় থাকা যান, পর্দায় চলে যান। আর আমি আমার ভাইদের বলছি, উল্টো পাল্টা পুরুষ গিন্নিদের দেখানো ভালো না, কেন আপনার উপরে মহব্বত কমে যাবে। ও ভাববে তোমার স্বামী যদি এরকম হতো, বডিটা যদি সেম হতো, বডিটা যদি সেম হতো, আমি বিরাট খুশি হতাম। এই জন্য আগের লোক দেখবেন গিন্নির বাড়ি রেখে কলেজে যেত। আমি যদি আমার গিন্নি বার করি, অন্য লোক দেখলে আমার গিন্নি মন ভেঙে যাবে। বুড়ো লোক কলেজে পালিয়ে আসছে, বোর কলেজে দেয় না, গ্রামের লোক দেখবে আমার বড় বড় নজর পড়বে। কথা বুঝতে পারছেন? বাড়ি আমার বোধ দেখানো যাবে না। আর এখনকার ছেলেদের বউ যদি ভালো হয়, বলবে তুই একটু ভালো করে দে, এটা কর, তোর নেটি বেড়াবো, এলাকার লোকে দেখাবো যে আমার গিন্নিটা খেতে দেখ কি করবি না করে। এই করতে 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 গ্রামের ছেলেরা সব দেখে বললো যে উমুকির বউ বিরাট ভালো। খবর লাই, ও চাচি চাচা কোথায়, ও চাচি চাচা কোথায়, ও চাচি চাচা কোথায়। হঠাৎ একদিন চাচা চাচি রেগে গেল, শুধু বলছে ও চাচি চাচা কোথায়, ও চাচি চাচা কোথায়। বলতে চাচা বাজারে, ও চাচি চাচা কোথায়, চাচা মাঠে গিয়েছে। ও চাচি চাচা কোথায়, তোর চাচা দোকানদারি করতে গিয়েছে। রাগ হয়ে গেছে, সব সময় পিছনে লাগে, বলছে ও চাচি চাচা কোথায়, বলে তোর চাচা মরে গেছে। তখন সঙ্গে সঙ্গে বলছে কি বললে ভাবি? একদিন কি বলছিল, ও চাচি চাচা কোথায়, চাচা বাজারে। ও চাচি চাচা কোথায়, চাচা দোকানে গেছে। সব সময় বিরক্ত, আবার জ্বালাপালা করে দিচ্ছে, ও চাচি চাচা কোথায়, তো চাচা মরে গেছে। কি বললে ভাবি?
তুমি বুঝতে পারো কি আজকাল ভাই বকালো বারবার চাচি চাচি বলে কাছে যাচ্ছে, আর যেই বলেছে চাচা মরে গেছে কি বললে ভাবি, তার মানে এবারে ফোন নাম্বার নেবে। কথা বুঝতে পারছেন না? কলিজার টুকরা ভাইরা আমার, ও সোনার চাঁদেরা, আপনার গিন্নি কালো হোক আর বেটে হোক, আপনার স্ত্রী লম্বা হোক আর ফর্সা হোক, আল্লাহর রাস্তে বলি আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার গ্রামের লোকের না। এজন্য আমার আল্লাহ পাক জানিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক দায়িত্বই থাকবে তার, যার পোশাক তার দায়িত্বই রাখার দরকার আছে না নাই? সেজন্য জন ভাইরা বোঝার চেষ্টা করুন, গিন্নি পালানোর কারণ হলো, গিন্নি অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার কারণ হলো ও বুঝে নিয়েছে এইটি খারাপ এইটি ভালো, এইটি মোটা এইটা সরু, এইটা লম্বা এইটা বেটে, এর শরীর স্বাস্থ্য ভালো, এর ওজন বেশি এর ওজন কম, এর বুঝতে দিলে হবে না। ও মনে করবে পৃথিবীর সব পুরুষ সমান, এই পুরুষ আর অন্য পুরুষ এক, আর কোন পুরুষ আমার স্বামীর মতো ভালো না। যা টুকরা মায়েরা, আল্লাহর কসম মা, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে, দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে, দুনিয়ার আয়েশারাম শেষ হয়ে যাবে, দুনিয়ার ঘরবাড়ি শেষ হয়ে যাবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে, দুনিয়ার লরিওয়ালা মরে যাবে, দুনিয়ার বাড়িওয়ালা মরে যাবে, কিন্তু আমার আল্লাহ নবী জানান, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই মওতের পরে এমন একটা জীবন দেবেন, এমন একটা জায়গা দেবেন, এমন একটা সুখে শান্তি বসবাস করার জায়গা দেবেন, সেটা হলো আমার আল্লাহর দয়ার জান্নাত। সেখানে সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলুন। এই জন্য অধিকাংশ মেয়েরা মোবাইল নিয়ে শুধু দেখছে, আল্লাহ মানুষের বডি এই হয়, এর বাড়ি কোথায়, এর ফোন নাম্বারটা যদি আমার কাছে পেত ভাত তরকারি খাওয়া লাগতো না, কথা বলে জানটা ঠান্ডা করে লিখি। এই জন্য গিন্নির অন্য পুরুষের দেখানো ঠিক না। কথা ঠিক বলছি? ভাইজান আমার বাবাদিরা বোঝার চেষ্টা করুন, গিন্নির অন্য পুরুষকে দেখতে দেবেন না। আগেকার মুরব্বীদের কাছ থেকে শিখেলেন, আগেকার বুড়োদের কাছ থেকে শিখেলেন, আগেকার দাদিমা খালামাদের কাছ থেকে শিখেলেন। তারা আজ অনেকে বেঁচে রয়েছে, ওই দাদিমা খালামারা তাদের মুখ ফর্সা হোক আর কালো হোক আর যাই হোক, আজও তারা ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যখন যায়, ঘোমটা দিয়ে যায়, কোন পরপুরুষের মুখ দেখায় না, শাশুড়ি মুখ ঢেকে রেখেছে। আর ভাবি গুলো মাথায় কাপড় নেই, আলগা করে নন্দার সঙ্গে পরিচয় করছে, মামাতো ভাইয়ের সঙ্গে পরিচয় করছে, মাথায় কাপড় নাই। আল্লাহর কসম ভাবি, আপনি আপনার শাশুড়ি থেকে শিক্ষা নিয়ে এলেন, ও তো আগেকার মানুষ, কারণ মুখও দেখবে না। এমনকি আমি নিজে চোখে দেখেছি অনেক দাদিমা খালামা আছে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় রোদের সময়, পুরুষের ছায়া যদি পড়ে, ছায়া মারাতে চায় না, সরে যায়। বললে বলে দাদি ওরকম করো কেন রাস্তায়? বলছে বেটা ছেলেদের ছায়া পড়ছে, যদি ওতে পা পড়ে যায় আল্লাহ গুনাহ দেবে। এজন্য আমি দাঁড়িয়ে গেছি, ও চলে যাক, ও পুরুষ মানুষ, ও ছায়ার উপরে পা পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে। এরকম মুরব্বি, এরকম দাদিমা খালামা আছে না নাই? বা ছিল না? ছিল না? মুরব্বীদের ছায়া মারায় না, বেটা ছেলে ছায়া মারায় না। আর এখনকার মেয়ে ছেলে বেটা ছেলে থেকে কোনো ভয় করে না, এর ঘুষি মারছে, রাস্তা দিয়ে যাচ্ছে ঠেলা মারছে, ঠেলা মারছে, জলসায় বলি আর বাজারে বলি আর যেখানে বলি। এবং একটা বেটা ছেলে দিকে এরম চুপচাপ মেরে তাকিয়ে থাকতে হাজারে একটা মেয়ে দেখা যেত না। আর এখন বেটা ছেলে গেলে মেয়ের এরকম তাকিয়ে থাকে। ছেলেটা লজ্জায় মুখ টেনে নেয় যে কি মানুষ বাচ্চা না, আমি মনে করি ও মুখ ঘুরে নেবে, আমার মুখ ঘুরে নিতে হলো। এত লজ্জা কম আসে না? নাই
ধরুন একটা মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, আপনি হেঁটে যাচ্ছেন, তো আপনি জানেন তাকানো হারাম বা ভালো করে তাকানো খারাপ জিনিস। একবার হালকা করে তাকালাম, মুখ টেনে নিলাম। ভ্যানে বসে আছেন, একটা মেয়ে সামনে আর আপনি পিছনে যাচ্ছেন বাইকে কিংবা গাড়িতে কিংবা হেঁটে, আপনি দেখছেন বাবা কি সুন্দর মেয়ে রে, একবার দেখি। আপনি দেখেছেন তো, চোখে চোখে এরকম তাকিয়ে থাকবেন, আপনার শরমে মুখ টেনে নিতে হবে, ও মুখ টানবে না। আরে কথা ঠিক না? হ্যাঁ, লজ্জা মেয়ে ছেলে এখন বেড়া ছেলের বেশি লজ্জা হয়ে যায়, এর কি আর লজ্জা নেই, একটু তেড়িলে আছে। ভাইরা আমার বাবাজিরা সোনার মানিকেরা, আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ও ভাবিরা রাগ করলে হবে না, আপনারা তো মায়ের জাত, আপনাদের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, আপনাদের কদমের তলায় রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। ও মা, তোমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারলে না, তোমাদের এত দাম দিল কেন, তোমাদের এত পাওয়ার কেন? তোমাদের পেটে আমার আল্লাহ পাক মুহাদ্দিস পাঠিয়েছেন, আলেম পাঠিয়েছেন, নবী গণেদের পাঠিয়েছেন। মায়েরা হলো আলেমের মা, নবীদের মা, ইমামের মা, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনকে আমার আল্লাহ মায়ের গর্ভে পাঠিয়েছেন। ও কলিজার টুকরা মায়েরা, এজন্য রাসূলুল্লাহ বলেছেন পুরুষের পায়ের তলায় জুতো, পায়ের তলায় আমার আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের ভাই একটু চা নিয়ে এসো না, যাও না, সন্ধ্যে থেকে এক কাপ চা খেয়ে দিল। যে গোলা ধরে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম বাড়ে তুলে নিয়ে আমি বললাম দুপুরে আমার সমস্যা ছিল, একটা প্রোগ্রাম ছিল, আমি দুপুরে ঘুমাইনি, কাল সারা রাত জলসা করেছি, ফের আজকের এই রাত্রে জলসা করছি, কাল দুপুর বেলা জলসা আছে আবার সেই উত্তর বারাসাতে, কালকে দুপুর বেলা জলসা। তাহলে আপনারা একটু বিচার করুন, আজ দুপুরে প্রোগ্রাম করলাম, আজ রাত্রে প্রোগ্রাম করছি, ফের কাল দুপুর বেলা জলসা করব। যদি বলেন হুজুর এত নিচ্ছেন কেন, কথা বলতে পারেন না, নিচ্ছেন কেন? আপনারা যদি আমার সঙ্গে এই জায়গায় থাকতেন, আপনি বলতেন হুজুর আমি না, আপনার ফায়দ হচ্ছে, আপনি লেন। যদি বলেন না বলবো না, আপনার বলতে হবে, বলতে হবে, বলতে হবে। যদি বলেন কেন বলবো, এজন্য ওই মানুষটাকে যখন বলবে হুজুর আমি রাত্রি পাইনি আজ 4 বছর, আপনার জন্য দুপুর বেলা আমি করছি, আপনি দেন, আল্লাহর রাস্তায় দেন, ভাই একটু বলে দাও না হুজুরের, ভাই একটু বলো না, আপনি আমার সঙ্গে রয়েছেন, আপনি বলেন হুজুর এই দাওয়াতটা দেন, আমি বলছি দেন, আমি বলছি দুপুর বেলা না, আমার কষ্ট হবে, আমি বলছি কষ্ট হোক, মানুষের কাছে আপনি দাওয়াত দেবেন। আমার সঙ্গে যারা থাকে তারা আমার অন্যায় বিনয় করে, এই লোকের কান্না দেখে দাওয়াতটা নেন। আমরা টাকার জন্য জলসা করি না, একটু ঘুমোতে পারলে বাঁচি, একটু বাড়ি আরাম করতে পারলে বাঁচি, দুটো খাবো, 250 টাকার ভাত খেতে পারি না, আর 150 এসে গেছে। কি কথা ঠিক না ভুল? আগের লোক 500 টাকার ভাত খেত, বিশ্বাস করুন, এরকম লোক ছিল না, ছিল না। আগে সুগার ছিল না, এখন সুগার উঠেছে, পুরো সুগার। আগে মানুষ বিদ্যুৎ পড়ে মরতো না, এখন বাদ পড়ে মরছে। আগে লোকের মাঠে যখন চাষ করতো, দাম দাম করে বিদ্যুৎ চমকাচ্ছে, এরা কিচ্ছু মনে করে না, ওইভাবে রুয়েই যাচ্ছে, মাঠে ধান কেটেই যাচ্ছে, মাঠে কাজ করেই যাচ্ছে, জল করে মাছ ধরেই যাচ্ছে, জানে আজকের আকাশটাই বিদ্যুৎ চমকাচ্ছে। একটা লোক বাদ পড়ে মরেছে আমি শুনিনি, আর এখন আকাশে মেঘ করল না, মাথায় বাঁধবো। এই কথা ঠিক না ভুল? আর সত্যি বাদ পড়ছে মাথায়, কারো কানে পড়ছে, কারো ঘাড়ে পড়ছে, তাহলে মানুষের বিশ্বাস দেখেন। আকাশ যখন বলছে রেডি হ, আমি আর 2 মিনিট মধ্যে যাচ্ছি, লোক ছুট, সাইকেল সাইকেল যে জায়গায় ছিল রাস্তায়, কেউ পা ঘরে ঢুকেছে, কেউ দোকানে ঢুকেছে, বলে কেন বাস পড়ার সম্ভাবনা আছে।
আর আগে এই কথাটা মানুষ মুখে আনতো না যে বাজ পড়বে মাথায়। এক একটা জায়গায় দুজন তিনজন করে খবর পাওয়া যাচ্ছে, বৃষ্টি থেমে গেল, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, খবর পাওয়া গেল সেই ঘটে ঘটে অমুক গ্রামে একটা বাজ পড়েছে, সেই বোদরার অমুক জায়গায় একটা বাজ পড়ে মরেছে। এরকম খবর শোনা যায় না, যায় না? কিন্তু আগে বাজ পড়লে বিদ্যুৎ চমকালে কিছু কোনো খবর নেই, ও সব কিছু না, ও আল্লাহ পানি দেওয়ার জন্য আকাশ ডাকায়, এইটাই জানতাম। কিন্তু এখন মেঘ করলে লোক দৌড় মারছে। ইমানের কি কমজোরি দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার কলিজার টুকরা ভাই, আমি আপনাদেরকে বলি, আল্লাহর রাস্তায় বলছি, ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, গিন্নিগুলোরে বাঁচান, আর আপনারা বেঁচে যান। কারণ ওই গিন্নির পেটে একটা তার আছে, রক্তের তার। কিসের তার? কিসের তার বলে? রক্ত। রক্ত। মায়েরা মাসে মাসে অসুস্থ হয়ে যায় না? হয় না? হয় না? যারা জানেন হ্যাঁ না বলেন, অসুস্থ হয় তো? হ্যাঁ, সত্য কথা বলে। তাহলে মা জননীরা মাসে মাসে অসুস্থ হয়ে যায়, কেতাবে লেখা রে ওই মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, ওই মা আর অসুস্থ হয় না। ওই ঠাট্টা মায়ের পেটে লাইনটা ঘুরিয়ে দিয়ে বাচ্চার পেটের সঙ্গে জুড়ে দেয়, ওই রক্ত আর বাইরে বার হয় না। এইবারে মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, কেতাবে লেখা ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়। তাই মা জননীরা আর অসুস্থ হয় না পেটে যখন বাচ্চা এসে যায়। অসুস্থ হয় কি আর? বলছে আমার পেটে সন্তান, আমি আর অসুস্থ হই না। তাহলে মায়ের একটু বোঝে না যে আমার ওই তারটা ঘুরিয়ে আমার বাচ্চার পেটে লাগিয়ে দেওয়া হয়েছে, যেদিন আমার বাচ্চা হয়ে যাবে সেদিন তার কেটে দেবে, কেটে দিলে আবার আমার যেরকম শরীর অসুস্থ হতো মাসে মাসে আবার অসুস্থ হয়ে যাবে। এজন্য মা জনেরা কেন বলছি বোঝেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তার দোস্তকে মায়ের পেটে পাঠালে, ও ভাবিরা খালারা, কিন্তু আমেনা জানিয়েছেন, আমি আমেনা আমার পেটে সন্তান আসার পরও 2 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, কোন মাসে বন্ধ হয় না, মাসে মাসে জারি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে বললাম বন্ধ হয়, আমেনার বেলা নয় কেন? মায়েদের এদের বিশ্বাস নাই, এদের বিশ্বাস নাই, এরা পেটে বাচ্চা ধারণ করার পরও হারাম খেতে পারে না? পারে না? তাহলে আমি পেটে সন্তান রেখে যদি হারাম খানা খাই, ওই খানাইতে আমার হারাম রক্ত তৈরি হবে না? হবে না? সেই রক্ত কে খাবে? একটু বলে, এই কচি, রক্ত কে খাবে? এরা দুজনে কিচ্ছু শোনেন। রক্ত তো ছেলে খাবে। আমি বলছি এই যে তারটা ঘুরিয়ে দিল, রক্ত তার, ওই তারটার যে রক্তটা এখন বাচ্চার খাদ্য হচ্ছে, মা যে খাদ্যখানা খাবে তার থেকে যে রক্তটা হবে, ওই রক্তটা বাচ্চা মায়ের পেটে বসে বসে চুষে চুষে খায়। সেই জন্য পেটে বাচ্চা থাকলে আর অসুস্থ হয় না। তাহলে মা যদি হারাম খায়, বাচ্চার রক্তটা কি হবে? আপনার একটু বিচার করে বলে, হারাম হবে তো? সেই জন্য একটা কথা বলি, রাগ করবেন না। আজ থেকে 16 বছর বয়সে 17 বছরের ভিতরে যে ছেলেগুলো হয়েছে, অধিকাংশ দেখেন প্রচন্ড বিয়াদব, অধিকাংশ 100 ভিতরে 90। কারণ এরা মদ খাওয়া ধরেছে, এরা গাঁজা খাওয়া ধরেছে, এরা মোবাইলে মাস্টার, ফ্রি ফায়ার মাস্টার, মশা জেন ফেনে থেকে কিছু না।
হ্যাঁ জেন বলতো আমি এই গাছে থাকি রে, আজ এরা করতে আসে, নড়ে না কিন্তু ওঠে না, ফ্রি ফায়ার পাগল হয়ে গেছে। মশা বলছে আয় দোস্ত আয়, কেন আমি গলি ভিতরে গুই গোবরে থাকবো, তোদের খাই আয়। পুরো পা কালো হয়ে গেছে, মুখি মশা ভর্তি, সুইজারাম করছে। মশা বলছে খেলে যা খেলে যা, আমি খেয়ে নি, খেলে যা। এক যাচ্ছে খেয়ে আর এক আসছে, আরেক যাচ্ছে আর এক আসছে। জেন পাগল হয়ে যাচ্ছে, যাবো কোথায় রে? হ্যাঁ আমার তো ঘাটি নষ্ট করতে পারে, কারণ ওরা। কিন্তু কুকুরের 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 এক মুঠো ভাত দিয়েছেন, ফ্যান আর ভাত একসঙ্গে এক বাটি মতো দিয়েছেন। কুকুরের সঙ্গে আর 2-3 দিন আপনার দেখা নাই। ওই কুকুর ফ্যানও পাইনি, ভাতও পাইনি, রাস্তার পায়খানা গুড়িয়ে খেয়ে ওই কুকুর রাস্তার পাশে বসেছিল। মালিক যখন 3 দিন পরে ডাকছে, কালু কিংবা লালু কিংবা এদিকে আয়, লাল কালো, এইরকম বিভিন্ন রকমের কায়দায় যারা কুকুরকে ডাকে, কুকুর যারা বসে, এদের কাছে একটু জানতে চাই। যারা কুকুর পোষেনি হয়তো এরা ভাবছে যে না মানুষের চেয়ে কুকুরের জ্ঞান বেশি, কেউ ভাবছে কুকুরের চেয়ে মানুষের জ্ঞান বেশি। আমি আপনাদের কাছে জানতে চাই, শুধু কুকুর না, কুকুর না, একটা গরুকে যদি আপনি মাঝে মাঝে ঘাস দেন, মাঝে মাঝে পানি দেন, আপনি রাত 10টায় আসেন বাড়িতে, দুপুর 12টায় আসেন বাড়িতে, ওই গরুটা ছটফট ছটফট করে আর শুধু আপনাকে ডাকে। আপনি গিয়ে গায়ে হাত বুলালে গরুটা ঠান্ডা হয়ে যায়, জানে মালিক কিছু দেবে। আল্লাহ বলে বান্দা আমি তোদের পশু করিনি, কুকুর করিনি, আমি তোদের উখরিজাতির নাশ করেছি, ফি আহসানি তাকবীম বলেছি। আমি আল্লাহ পাক ওয়াজাচিত ভাবে না বলায় না কয়, আমি আল্লাহ তোদের মানুষ করে পাঠিয়ে দিয়ে আমি আমার কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে প্রত্যেক দিন 5 বার করে বলছি চলে আয়। জোহরের সময় চলে আয়, আসরের সময় চলে আয়, মাগরিবের সময় চলে আয়, এশার সময় চলে আয়। ফজরে ওঠ, বান্দা বলে উঠবো না, আল্লাহ বলে যদি না উঠিস একটা কথা শুনে রাখ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোন কায়দাবাদী করে মালাকুল মাউতকে ফিরিয়ে দিতে পৃথিবীর কোন শক্তি পারেনি, আর পৃথিবীর কেউ পারবে না। আপনি মনে করেন আমি নামাজ পড়ি না, বিশাল ব্যাপার। আপনার নামাজ পড়তে হবে না, কিন্তু মরে যেতে হবে, খুব সত্য কথা। আর আপনি এক কাজ করুন, নামাজ না পড়ে, রোজা না রেখে, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে, মানুষের কাঁদিয়ে, মানুষের বড় কথা বলে একজন পৃথিবীর জমিনে বেঁচে আছে, এই নজির আপনি দেখাতে পারবেন না। তাহলে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাঁচার কোনো কায়দা নাই, যেহেতু এখনো বেঁচে আছে, ফিরে আসতে হবে। আজকের আসার সময় 22 থেকে 24 বছর বয়সের একটা মেয়ে জানাজা পড়ে আসছে, মুসলমান, একেবারে জওয়ান মেয়ে, হঠাৎ মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। ওই মেয়েটা জানতো না আমি ছোট ছোট দুধের বাচ্চা দুটো রেখে আমি কালকে চলে যাব, পরশুদিন চলে যাব। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, ওই বাচ্চা দুটো মায়ের চেয়ে বয়স কম, কার বা বয়স 5 বছর, কার বা বয়স 8 বছর, কিন্তু মায়ের বয়স তো 24 বছর। বাচ্চার চেয়ে মায়ের বয়স বেশি, কিন্তু অসনার চাঁদেরা, কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই মায়ের মা বেঁচে আছে, বাচ্চা মারা গেছে, ছোট ছোট বাচ্চা বেঁচে আছে, মা মারা গেছে।
বর্তমান সমাজে কিছু জাহান্নামী নারী, এদের জ্ঞানগম্যি কম, বিশ্বাসঘাতক নারী। ও কলিজার টুকরা ভাবিরা, রাগ করলে হবে না। এরা কিছু নোংরা বংশের মেয়ে আছে, আজান দিলে নামাজের ধারে পারে যায় না। এরা সুদের ব্যবসা করে, আজান হলে নামাজের পাটিতে বসে না। আল্লাহ রুজি দেয়, এরা বিশ্বাস করে না। এরা জানে আমি খাটি, আমি খাই, আল্লাহ বলে কিছু নাই। ও কলিজার টুকরা বোনেরা, যদি বলেন হুজুর কখনো আমরা ওরকম ভাবি না, যদি আপনারা না ভাবতেন তাহলে বর্তমান সমাজে মুসলমান গোষ্ঠীতে, মুসলমান পাড়াতে 100-র ভিতরে 90টা বৌমা, 90টা ভাবি, 90টা খালামা, 90টা বোন সুদের ব্যবসা করবে কেন? বন্ধন করবে কেন? তাড়াতাড়ি গজব ডেকে আনবে কেন? যে সময় শীত পড়ার দরকার সে সময় শীত পড়ে না কেন? যখন প্রচন্ড বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হয় না কেন? ও কলিজার টুকরা মায়েরা, বোনরা, বেটিরা, এগুলো আমাদেরই কারণ। আল্লাহ বলে বান্দারে, তোরা যদি আমার ভুলে যাস আমি আল্লাহ পাক তোদের ছেড়ে দেব, আর তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ পাক তোদের হয়ে যাব। পৃথিবীর কোন শক্তি, কোন তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে বান্দা যদি তোরা মুমিন হয়ে যাস, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমরা সারা জীবন যদি শুনে যাই এইগুলো করা খারাপ, এইগুলো করা ভালো, এইগুলো করা ভালো না, এইগুলো করা ভালো, নামাজ পড়া ভালো, কাজা করা ভালো না, রোজা রাখা ভালো, রোজা ভাঙা ভালো না, মা বাপের সেবা করা ভালো, দুঃখ দেওয়া ভালো না, আলেম ওলামার খিদমত করা ভালো, মহব্বত করা ভালো, কষ্ট দেওয়া ভালো না। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সুন্দর পাকা বাড়ি করে, সুন্দর প্যারিস পুট্টি করে আরো যদি কিছুদিন এই বাড়িতে বসবাস করতে চান, অকাল মৃত্যু যদি না চান, আজ থেকে নাক কান মোলাকে শপথ করেন, আল্লাহ যদি আজকে রাতে বাঁচায় ফজর থেকে নামাজ পড়া ধরবো, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যদি ভালো হতে চায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ বলেন নামাজের এত পাওয়ার, নামাজের এত মজা, নামাজের এত ক্ষমতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ तमाम বাজে কাজ থেকে, तमाम অন্যায় থেকে বাঁচাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান অনেক ভাবির স্বামী গাঁজা খায়, অনেক ভাবির স্বামী মদ খায়, অনেক ভাবির স্বামী উল্টো পাল্টা চলাফেরা করে। এমনি করে আমার আল্লাহ পাক জানালেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। ও কলিজার টুকরা ভাবিরা, যে কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বারবার করে বললেন একটাই কথা, ওয়াকিমুস সালাত। আপনার যদি জ্ঞান ভালো থাকতো আর ভালো মানুষের ঘরে মেয়ে যদি হতেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাঁদতেন, আর স্বামীকে সব সময় নামাজের কথা যদি বলতেন, স্বামী যদি নামাজি বানাতে পারতেন, আমার আল্লাহর কোরআনে বলা হলো ওই স্বামী নামাজ পড়ার পরে আর গাঁজার ব্যবসা করবে না, আর মদ পান করবে না, আর মিথ্যা কথা বলবে না, আর চিটিংবাজি করবে না, সুদের ব্যবসা করবে না। আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ तमाम বাজে কাজ থেকে বাঁচিয়ে দেবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদ যুবকেরা, জওয়ানেরা, সারা ভারতবর্ষের জমিনে এখানে জলসা হচ্ছে, ওখানে জলসা হচ্ছে, এখানে জলসা হচ্ছে, সেখানে জলসা হচ্ছে। মানুষ যাই ছিল তাই, পরিবর্তন হচ্ছে না, 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 পরিবর্তন হচ্ছে। তবে আমি একটা কথা বলি,
পরিবর্তন তো পৃথিবীর কোনো আলেমের কাছে নাই, পরিবর্তন তো পৃথিবীর কোনো নবীর কাছে আল্লাহ দেয়নি, পরিবর্তন পৃথিবীর কোনো ফুরফুরার পীর সাহেবের কাছে দেয়নি, পরিবর্তন পৃথিবীর কোনো আলেমের কাছে দেয়নি। আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমি যারে পরিবর্তন করে দেই সেই পরিবর্তন হয়, আমি যারে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি যারে কবুল করি, আমি যার গুনাহ মাফ করি, তার গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে বলুন। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাতৃ গর্ভে বাপ হারালেন শৈশবে মা, মাতৃ গর্ভে বাপ হারালেন শৈশবে মা। 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহিমা দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে। জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল। আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা একটু ভক্তি করে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু ছিল কে জানি তো আগে। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা ভাই, কোন মৌলবী যদি ওয়াজ নসিহত না করে, পুরো গ্রামে যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায়, ওয়াজ যদি না হয়,
খুব ভালো করে বুঝবেন কথাটা। ওয়াজ হয় না সেই সেই দেশে, যেমন ওয়াজ হয় ভারতবর্ষের জমিনে। এই ভারতবর্ষের জমিনে মনে করি আমরা বিশাল বক্তা, আমাদের এলাকায় বিরাট খানগঞ্জ, আমাদের আশপাশে ফুরফুরা ওয়াজের জন্ম, যেখান থেকে ওয়াজ শুরু হলো, যেখান থেকে ওয়াজ মানুষ শিখলো, যেখান থেকে ফুরফুরা চিনলো, যেখান থেকে টুপি দাড়ি জানলো। একটা কথা শোনেন, ইমান হলো মানার নাম। ইমান কার নাম? একটু কথা বলেন, কার নাম? মানার নাম। যারা আফগানিস্তান, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, পশ্চিম পাকিস্তান, জাপান, জার্মান, এখানে ভারতের কোন বক্তা ওয়াজ করতে যায়? হ্যাঁ না বলেন? চুপ করে আছেন মানে যায়, হয়তো আপনি দেখেছেন। ইরাকে কেউ যায় কি? তাহলে ইরাকে মুসলমানগুলো সব জাহান্নামী নাকি? এই যে ফিলিস্তিনি যেখানে যুদ্ধ হচ্ছে, ওখানে কেউ ওয়াজ করতে গেছে? জীবনে গেছে কি কেউ? যায়নি। একটা কথা শোনেন, আমি আমার আপনারা দাওয়াত দেবেন দিয়ে আমার নামে 5 বিঘা জমি লিখে দেন রোডের কোল ধরে। আমি শত চেষ্টা করলেও একটা লোকের নামাজি করে দিতে পারবো না, হেদায়েত দিতে পারবো না, পরিবর্তন করে দিতে পারবো না, গুনাহ মাফ করে দিতে পারবো না। কারণ এগুলো কোনো মৌলবি আর কোনো পীর আর কোনো আলেমের হাতে নাই, এগুলো সব আল্লাহর হাতে। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেব, বাবু নামাজ পড়া খুব ভালো, পড়ো বাবা পড়ো, এই বলবো। আর করতে হবে কাদের? আপনাদের। পড়তে হবে কাদের? আপনাদের। মানতে হবে কাদের? আপনাদের। এর নাম ঈমান। আজকে যদি আপনি আমার কথা বিশ্বাস করতেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে হেফাজত করতেন যে হুজুর যে কোরআনের কথা বলছে এটা সত্য কথা। আচ্ছা, মদ খাওয়া কোরআনে মানা আছে না নাই? একটু কথা বলবেন, আছে কি? আছে তো? তোমরা যারা একটু বোঝো, শিক্ষিত ছেলে আছো, একটু কথাগুলো বোঝার চেষ্টা করো বাবু। মদ খাওয়া যদি কোরআনে মানা থাকে, সুদ খাওয়াও কোরআনে মানা আছে। জেনা করা, ব্যভিচারী করা, মিথ্যা বলা, চিটিং করা, ফেরফেরাফি করা, এগুলো সব কোরআনে মানা আছে। মদ খাওয়া, আল্লাহ বলেছে খবরদার লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, খবরদার তোমরা ওই নোংরা জিনিস খেও না, ও ধারে বাড়ে যেও না, ওটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এইবারে আমি একটা কথা জানি, এটা কোরআনের আয়াতে পাওয়ার পরেও, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেও ভালো ভালো মুসলমানের জ্ঞানী ছেলেরা মদ খায় না? খায় না? খায়। আল্লাহ তাবারক তাআলা যাদের জবান পরিষ্কার করে দিয়েছে, ধরিয়ে দেননি, ফেলে দেননি, বোবা করে দেননি, মাথার ইঞ্জিন ভালো দিয়েছে, পাগল করে দেননি। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার চিল্লে চিল্লে বলার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক আমাদেরকে বোবা করেন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নম্বর মাখলুক করেছেন, উখরিজাত লিন-নাস বলে কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। প্রথমে একটা কথা আমরা একটু বোঝার চেষ্টা করি, আপনারা রাগ করলে হবে না। জ্ঞান বেশি পৃথিবীর যত মখলুক আছে, সবচেয়ে জ্ঞান বেশি কার? বলেন, কার জ্ঞান বেশি? মানুষের। হ্যাঁ না বলতে হবে, তবে কিছু শেখা যাবে। কিন্তু কুকুর দেখবেন ওর জ্ঞান মানুষের চেয়ে কম, কিন্তু মানুষের মালিকের ভোলে না। কুকুর মালিকের ভোলে। একটা কুকুরের আপনি আপনার বাড়ির কুকুরের 2 দিন 3 দিন খাওয়া বন্ধ করে দেন,
ও তবু আপনার দুশ্মনী করবে না, আপনার ভুলবে না। ও 3 দিন পায়খানা গুড়িয়ে খাবে, কিন্তু 3 দিন পরে আপনি যদি ডাকেন ও আপনার উপর রাখবে না, আপনার সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেবে। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক এই মানুষকে এত ভালোবাসে, নুকরি জাতির নাস বললেন, সর্বশ্রেষ্ঠ বললেন, ফি আহসানি তাকবীম বললেন। আর এই মানুষের খাওয়া দেওয়ার পরেও, চোখ দেওয়ার পরেও, মাথার ইঞ্জিন দেওয়ার পরেও, আল্লাহ পাকের জমিন ফিরি দেওয়ার পরেও এই মানুষের বলছে চলে আয়। মানুষ সেই মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়ি যায় না।